হ্যাপি হোলি। আমি নিচ থেকে তুলতে পারবো না, বন্ধ হয়ে গেছে। বাবা যোগ চিহ্ন এঁকেছে কপাল। ঘুরে দেখা, জামাটা পুরো হাবিলদার। আর ওদিকে ওরা মেলার জোকার, খুব মজা লাগছে নিজেদের বিয়ের জন্য। Hi Munchkin, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly, a very good morning to all of you and সবাইকে জানাই শুভ দোল যাত্রা। আমার বন্ধুরা, আমার সখীরা, পাখিরাও কিন্তু তোমাদেরকে আমার সাথেই বলছে শুভ দোল যাত্রা। আজকে হচ্ছে 4th মার্চ। মেজরিটি লোক তো 3rd মার্চও সেলিব্রেট করে নিয়েছে, বাট 3rd মার্চে গ্রহণের জন্য আমরা সেলিব্রেট করিনি অ্যান্ড মোস্টলি অফিসের দিন ছুটিও পাইনি। তো এই জন্য আজকে আমাদের অফিস ছুটি, তো আজকে আমরা দোল সেলিব্রেট করবো। সো উই আর রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট। অ্যান্ড এই বছরও অ্যাজ ইউজুয়াল দেবদের বাড়িতেই আমরা যাব। এখন বাজছে 8টা, উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু স্নান করে ঠাকুরের পায়ে আবির দেবো, মা বাবার পায়ে আবির দেবো, অ্যান্ড তারপরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোবো। সো লেটস গো। আজকে আমাদের একটা বিয়ের ইনভিটেশনও আছে আমরা দেবের, মানে আমার সিনিয়র অ্যান্ড দেবের জুনিয়র, মানে আমি তো ফার্স্ট ইয়ার ছিলাম, দেব 3rd ইয়ার, সেকেন্ড ইয়ারে ঋত্বিকা দি উইচ ইজ ইভেনচুয়ালি দেবের জুনিয়র অ্যান্ড আমার সিনিয়র। ঋত্বিকা দির আজকে হচ্ছে বিয়ে, সো সন্ধ্যাবেলা আমি আর দেব ঋত্বিকা দির বিয়েতেও যাবো। উই আর এক্সাইটেড ফর দ্যাট, সো লেটস গো। স্নান ডান, স্নান সেরে এসেই আগে বসেছি হচ্ছে ঠাকুরের পায়ে আবির দেবো বলে। সো আগের বছর তো দিনই। শুভ দোল। সবাইকে জানাই শুভ দোল যাত্রা। হ্যাপি হোলি। হ্যাপি হ্যাপি হোলি। থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো, নিজে ভালো মানুষ। ব্যাস ব্যাস ব্যাস। হ্যাপি হোলি। বাবাই গেছে মিষ্টি আনতে, সো আসলেই আমরা বেরোবো। I have been suffering from severe hair fall lately due to dandruff problem. I have been suffering from severe হ্যাপি হোলি বাবাই। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এখান থেকে মাটি থেকেই কুড়িয়ে নিতে পারতে গো। হ্যাপি হোলি। ঠিক নোংরা করেই দিল, দেখতে পেলে? দেখতে পেলে তো? তুই একটা টিপ পড়ে হ্যাঁ, তোমার আর কিছু করতে হবে না ভাই। বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বাবা যোগ চিহ্ন এঁকেছে কপালে। হ্যাপি হোলি গাইস। সো আমরা বেরিয়ে গেছি বেশ অনেকক্ষণ। রাস্তায় যেতে যেতে আমার বাড়িতে দুটো গ্যাং দেখলাম যারা এখন হোলি খেলতে খেলতে যাচ্ছে। এদিকে মা বসে বসে সকালেও খেতে যেতে গেল, আর বাবা এক ঠান্ডা হয়ে গেছে, তাই আমরা গাড়িতে চালাই। আমাদের কাজের লোক লেগে গেছে কাজে, খাবার বেড়ে দিচ্ছে। ইয়েস ইয়েস, অল্প করে দেবেন, গ্রেভি দেন দাদা, গ্রেভি দিন দাদা। ক্যাটারিং এর লোক আমাদের। জামাটা পরেছে দেখ, একটু ঘুরে দেখাও, জামাটা পুরো হাবিলদার। যাই হোক, আমরা দেবদের বাড়িতে ঢুকে গেছি, দুটোই ঠিক আছে। দেবদের বাড়িতে ঢুকে গেছি, এখন আমরা বসে, যে ব্রেকফাস্ট বাড়ছে ওই ব্রেকফাস্ট নিয়ে এসছে। এবার আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করবো, তারপরে জামাটা চেঞ্জ করবো, রং খেলার জন্য যে জামাটা পরবো সেটাই পরবো, দেন তারপরে ভাং ঠাং বানিয়ে ওপরে যাবো। সবাই ওপরে এসে রান্না শুরু হয়ে গেছে। সো আগে চলো খেয়ে নিই, খিদেও পেয়েছে, সকালবেলা কিছু খেয়ে আসি। সো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সেই আগের বছরের খাওয়া, সেম আলুর দম আর লুচি, এখনো আছে সেম টেস্ট। এ তুমি খেয়ে নাও। সবাই খাচ্ছে, এবার আমি খেয়ে। আমি আর দেব এখন দেবের গোডাউনে এসে বসেছি। পাসপোর্টটা স্ক্যান করতে পারো, একটা স্ক্যান করতে এত ঘন্টা লাগিয়ে নিল। ওর পাসপোর্টই এখনো স্ক্যান হচ্ছে না, তারপরে আমারটা দিয়ে কোনো কাজ যদি হয়। বাকি সবাই চলে এসেছে, আর কি বলবো, সবাই চলে এসেছে, মানে গোডাউন ফাঁকা ভেবে ভেবো না, সবাই ছাদে আছে। এবার ব্যাক কভারটাকেও স্ক্যান করতে হবে। আমি রেডি। এটা হচ্ছে এই বছরের লুক, সাদা কুর্তি, স্ল্যাক্স, ওড়নাটা তো নেক্সট লাস্ট টু লাস্ট ইয়ার থেকে ক্যারি হচ্ছে। অ্যান্ড মুখে না চপচপে করে তেল দিয়েছি, বিয়ে বাড়ি আছে, মুখের রং থাকলে হবে না। প্রত্যেকবার আমি তেল দিতে ভুলে যাই, বাট দিস টাইম আই হ্যাভ লাইক ডান ইট। সো এখন বাবা এটা এখানে বসে আছে, পার্টি ইজ গোয়িং অন। সো আমি এখন উপরে যাবো, দেখবো ওখানে কি আপডেট। সো লেটস গো। এত অসভ্য ছেলে, আগে আগে আবিরটা দিয়ে দিয়েছে, আমি এসেছি ভিডিওটা করতে। না তাও একটু দাও, একটু আমার জন্য একটু দাও, একটু দাও। আমাকে দিতে বলিনি। ওকে, হ্যাপি হোলি। হ্যাপি হোলি।
মিস্টার দেবজ্যোতি সাহা এই গোলাপটা এক্ষুনি আমাকে দিয়ে গেল, সো থ্যাংক ইউ টু হেম। অ্যান্ড আমাদের এদিকে ভাঙও রেডি। এটা হচ্ছে আমাদের ভাং। এই বছর ভাঙে আবার ফলও পড়েছে, আঙুর পড়েছে, বেদানা পড়েছে। এই বছরের ভাং আমি বানাইনি, বানিয়েছে হচ্ছে কে কে বানালাম ভুলে, সঞ্জয় দা, দেবুদা। এটা হচ্ছে আমার বাবাই গায়ে হলুদের পাঞ্জাবি পড়েছে, অ্যান্ড সাথে মা সাদাই পড়েছে, বাট রঙে পড়লেই হলো একটা। সবাই আমরা রেডি। এবার আমরা ওপরে যাব, আঙ্কেল ওদিকে দিচ্ছে পুজো, কারণ কৃষ্ণা দি ইজ অ্যাবসেন্ট টুডে। পুজোটা হলেই আমরা বেরোবো। সো আমি এইমাত্র ছাদে এলাম, অ্যান্ড ছাদে কি যে রোদ, যে ভাংটাকে ঢেকে রেখেছে, ভাংটা বাট গরম হয়ে যাবে। অ্যান্ড ওরা সব আবির টাবির সব গুছিয়ে নিয়েছেন। এবার আবির থার্মোকলের প্লেটে রাখা, কজ এবার আমাদের বাজেট কম, তাই মাটির প্লেট হয়নি। অ্যান্ড এটা তো সেই আগের বারের ওয়েলকাম বোর্ডটা। অ্যান্ড এবার রবি আছে, আদিত্যর ভাই আছে, এর সাথে সুব্রত আছে, আর অনেকে নতুন আছে। তো এদিকে চলছে হচ্ছে রান্না, রান্নার দায়িত্বে আছে সঞ্জয় দা আর দেবুদা। ওদিকে মাংস রান্না হচ্ছে। দেবুদা চিকেনটা বেশ ভালো বানায়, তাই দেবুদাই রাঁধছে। আর এরা দুজনেই হচ্ছে দেবের বিয়ন্ডের কি বলবো এমপ্লয়ি। মেলার জোকার, কেউ যদি ভাড়া নিতে চান তো ভাড়া করতে পারেন। ভালোই ডিপার্টমেন্ট চুজ করেছো, ভাং বেড়ে দেওয়ার, ওই বানিয়েছে এটা। ভালো, সুব্রত তো বলছে ভালো হয়েছে, বাট আমার মনে হচ্ছে এটা ভাং কম আর আইসক্রিম বেশি হয়েছে। তো আমাদের চিকেন পকোড়া ইজ রেডি, মানে ভাজা হয়ে গেছে। দেব ওটাকে এখন বেড়ে আমাদের সবাইকে দেবে। অ্যান্ড আমাদের না শুধু চাটনিটা বাকি আছে, মাছ মাংস দুটোই হয়ে গেছে। এখন পকোড়া দিয়ে শুরু করবো। দেবটা দেখো কি করেছে, পুরো বেলুনের বালতিটা ধরে উল্টে দিয়েছে। আমরা নিচে যাওয়ার লোকজনদের বেলুন ছুটছিলাম বলে, বাট এই বেলুন ছোড়াটা আমার কাছে খুব খুব মজাদার। কি বিচ্ছিরি অবস্থা আমাদের সবার, মা, বাবাই, আঙ্কেল, খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ। আর ওদিকে ওরা চলেই যাচ্ছে। ওটা কে বসে আছে? ও সঞ্জয়। পড়ে যাবে, পড়ে যাবি। সবার অবস্থাটা জাস্ট দেখো, সবাই মানে ভূত হয়ে গেছে। এই রং ওঠাতে যে কি সমস্যা হবে আমাদের। আমি দেবকে বারণ করেছিলাম এবার এই বাদুড়ের রং না আনতে, বাট ও কথা শুনেই না। আমাদের সবার স্নান ডান, আমাদের সবার রং উঠে গেছে, একমাত্র দেবকে ছাড়া। আমি ওকে দেখাচ্ছি ওর অবস্থাটা ঠিক কিরকম। ওর অবস্থা খুব খারাপ। কোন দিকে ওই ঘরে গেছে, দাঁড়া কোনোভাবে। এই যে ও স্নান আদৌ করেছে, ওর পা থেকে রং ওঠেনি, ওর মুখ থেকে। ওকে এই অবস্থায় নিয়ে নাকি বিয়ে বাড়ি যাবো, লোকে তো ভাববে কোন বেগুন এসেছে। কি বলবো, আমার সব রং উঠে গেছে। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। এই প্যান্টটাও দেবে, এই জামাটাও দেবে, কারণ ও আমার জামাগুলোকে নিয়ে লুকিয়ে রেখেছে, তাই জন্য আমাকে ওর জামা পরতে হলো। এই যে নাগ চলে এসছে, নাগ। আমরা সবাই বসে গেছি খেতে। ভাতটা কালো কালো কেন লাগছে আমি জানি না, জিরা রাইস সাথে কাতলা মাছের কালিয়া, আর এদিকে হচ্ছে চিকেন। আর ও বাড়ছে, বাকি পেছনে ওরা সবাই খেতে বসে গেছে। এখনো বাকিরা বাকি আছে, কাজে ব্যস্ত রে। তাদের খাওয়া দাওয়া ডান। আমার অবস্থাটা দেখো, সব রং উঠে গেছে, বাট আমার চুলের হাইলাইটসটা এই গ্রিন কালারটা পিক করে নিয়েছে। আগের বার হয়েছিল ব্রাউন হাইলাইট, ছিল আমার ক্যারামেল ব্রাউন, তো ওখানে ব্রাউনটা রেড হয়ে গেছিলো, বাট এবার গোল্ডেনটা গ্রিন হয়ে গেছে। আই হেট দিস কালার। আমাকে ইমিডিয়েটলি এটাকে রিটাচ করাতে হবে। সেইবার আমি করাইনি, কারণ রেড আমার খারাপ লাগে না, বাট গ্রিন নো ওয়ে। যাই হোক, আমি টু টায়ার্ড, সো এখন একটু শোবো। তো দেখা হচ্ছে এবার একটু পরে উঠে রেডি হওয়ার সময় বা সামথিং লাইক দ্যাট। ঘুম থেকে উঠলাম 5:15 অ্যালার্ম দিয়েছিলাম, বাট উঠেছি হচ্ছে 5:30। খুব টায়ার্ড লাগছে, বাট এখন রেডি হব, কারণ যেতে হবে। ঋত্বিকা দি অনেকবার করে বলে গেছে, না গেলে সত্যিই খারাপ ভাববে। নাহলে সত্যি বলছি, ঋত্বিকা দি এরমভাবে না বললে আজকে যেতাম না, এত বেশি ক্লান্ত লাগছে। যাই হোক, এখন রেডি হব, শাড়ি পরবো ভেবেছিলাম, তো চুলটা কিছু করবো। ও তো এই অবস্থাতেই যাবে, আমি জানি না কি। যাই হোক, এখন আগে রেডি। আমরা দুজন হচ্ছে রেডি। একটু আগে ওর কাছে সিরাম চাইলাম, তখন আমাকে দিল না, ফাট করে ছুঁড়ে ফেলে দিল। আর আমার বাড়িতে গিয়ে সব মাখে। যাই হোক, ও এটা হচ্ছে ওর লুক, পিঙ্ক বান্দর।
আর এটা হচ্ছে আমার লুক। মুখের রং উঠে গেছে কিন্তু পিঠে ফিঠে সব জায়গায় রং আছে। এটা হচ্ছে মায়ের শাড়ি, এই শাড়িটা মা আমার এঙ্গেজমেন্টে পরেছিল, শাড়িটাও মায়ের, ব্লাউজটাও মায়ের। সো এটা হচ্ছে আমার ফুল লুক। আমি জানি না দেখাতে পাচ্ছি কিনা, বাট এটা হচ্ছে আমার ফুল লুক। গেট রেডি উইথ মি এক্সপেক্ট করো না, কজ যেভাবে রেডি হয়েছি শুধু আমি জানি। যাই হোক, এখন বেরোবো বাড়ি গিয়ে। আমার বাড়ির মানে ঋত্বিকাদের বিয়ে হচ্ছে খড়দাতে, সো সোদপুর তো অন দ্য ওয়ে পড়বে। সোদপুরে গিয়ে আগে চুলে কাটা গুজে আর ফুল গুজে তারপরে বেরোবো। সো উই আর গেটিং লেট। যাই হোক, জানিও তোমাদের এই লুকটা কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা, কি সুন্দর লাগছে কিনা জানিয়ে কমেন্টসে। যাই হোক, এবার বেরোই চলো। সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। ফাইনালি না, আমরা আগরপাড়া অবধি চলে এসেছি। তারপরে আমার মনে পড়েছে যে আমি ক্লিপিংস নিয়ে নিই। আমি দেব, ই মা, ওর কানে পর্যন্ত কালার আমি এখানে আমারও ফ্ল্যাশ দিয়ে দেখতে পাচ্ছি, গ্রিন ব্লু। মার বাবাই, আমরা 4 জন মিলে যাচ্ছি মার বাবাইকে বাড়িতে ড্রপ করে। ঋত্বিকাদির যেহেতু বিয়ে খড়দাতে হচ্ছে, সোদপুর ক্রস করি, সো দেন ওখান থেকে আমরা যাবো। আমি বাড়িতে গিয়ে এখন চুলে কাটা গুজে আর এই অর্কিডটাকে গুজে তারপর যাবো। আর সাথে এই বাবার জন্মদিনের দিন যে আচারটা নিয়ে বেরিয়েছিলাম, ওটা নিয়ে বেরিয়েছি। এটা বাড়িতে থাকলে কেউ খায় না, কিন্তু রাস্তায় নিয়ে এলে এটা শেষ হয়ে যায় অবাস্তব। যাই হোক, তো আমি এসেছিলাম বাড়ি, এসে এই যে চুলে ফুল লাগালাম অর্কিড, এখন যাচ্ছি বেরোবো, সাথে কার্ডটাও নিয়ে নিয়েছি। সো আমরা এখন এসে বসে আছি ঋত্বিকাদের বিয়েতে। ওর বিয়ে দেখে এক্সাইটেড লাগছে, মজা লাগছে, ভাই আমার রংটা উঠে গেছে ভাই, খুব মজা লাগছে নিজেদের বিয়ের জন্য। রংই উঠে গেছে আমার। রং উঠে গিয়েই তো বিয়ে করবে। সো এই হচ্ছে আজকে আমাদের ব্রাইড, এটা হচ্ছে ঋত্বিকাদি। বেসিক্যালি আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, ঋত্বিকাদি ছিল সেকেন্ড ইয়ারে, আর আমরা সবাই টেকনো ইন্ডিয়ারই স্টুডেন্ট। দেখো কিভাবে বাচ্চাদেরকে টেনে টেনে আনছে, মানে নতুন বইয়ের কোনো ওই লজ্জা লজ্জা ভাব, কোনো হাব ভাব নেই। সেম অবস্থা হয়েছিল আমার এঙ্গেজমেন্টের সময়। যাই হোক, এটা হচ্ছে ফুল সেট আপ, পুরো রেড অ্যান্ড হোয়াইটে, খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। অ্যান্ড বাঙালি বিয়েতেই রেড অ্যান্ড হোয়াইটের থিমটা ভালো লাগে। অ্যান্ড ঋত্বিকা দিকেও ভীষণ মিষ্টি লাগছে। আর এখানে দেখো টি শেপ করেছে, আর মণ্ডপটা তো খুবই সুন্দর। যদিও বা হোপফুলি আমরা বরমালা অবধি থাকতে পারবো না, কারণ রুদ্রদা এখনো আসেনি। বাট ইয়া, ইটস সো প্রিটি। অ্যান্ড এই দেখো পুরো কিউপিডের টিম আছে এখানে। সো আমরা ফাইনালি স্টার্টার নিয়ে এসেছি। স্টার্টারে অনেক কিছু ছিল, বাট আমি আর দেব নিয়েছি হচ্ছে ফিশ ফিঙ্গার, অ্যান্ড সাথে নিয়েছি হচ্ছে চিকেন কাবাব। আমরা হাফ হাফ করেই খাচ্ছি, কজ পেট ভরা। সো মেন কোর্সে আমি নিয়ে এসেছি হচ্ছে কচুরি, সাথে স্টাফড আলুর দম, ফিশ ফ্রাই, পোলাও আর মাটন। চিংড়ি মাছ ছিল, বাট আমি নিয়ে নিই, কজ বললামই পেটটা পুরো ভর্তি। সো এটা হচ্ছে বর বসার জায়গা। পেছনে আওয়াজ শুনতে পাচ্ছ, ব্যাম্পাটি বাজছে, বর আসছে। আমরা বর গেট অব্দি এলেই এবার আমরাও বেরোবো। বাট দেখো 10টা 7 বাজে, এখন বর ঢুকছে, কজ লগ্নটা অনেক লেটে। ইটস ভেরি গুড বাই দ্য ওয়ে। সো ফাইনালি আমাদের বরমশাই মানে রুদ্রদা ইজ হিয়ার। এর নাম কিন্তু রুদ্রনারাম সৈকত, বাট টাইটেলটা ধরে সবাই ডাকে। অ্যান্ড দেখো বর একদম ওভার এক্সাইটেড, বর নিচে নিচে ঢুকছে। ইটস ফান, দিস ইজ দ্য ফান অফ বেঙ্গলি ওয়েডিংস, ইন্ডিয়ান ওয়েডিংস। এখন বাজে 10:30, আমি আর দেব বেরিয়ে পড়েছি। ফার্স্টে ভেবেছিলাম 10টার মধ্যে বেরোবো, বাট বিয়ে দেখতে দেখতে আর কলেজের কারোর বিয়ে প্রথমবার দেখছি, আমরা ইনভাইটেড, সো ভীষণ এক্সাইটেড লাগছিল, এই জন্য আমরা বসেছিলাম। আবার তাড়াতাড়ি আমরা বেরোলাম, কারণ হচ্ছে ওকে যেহেতু কসবা যেতে হবে না, আমাকে ড্রপ করে তো যত লেট করবো ওর লেট হয়ে যাবে। বাট খাবার দাবার ভীষণ ভালো ছিল। আজকে হোলিটা না থাকতো, হ্যাঁ, খাবার দাবার ভীষণ ভালো ছিল। অ্যান্ড সাথে ঋত্বিকাদিকে ভীষণ মিষ্টি লাগছিল, সাথে রুদ্রদাকেও। অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, ডেকোরেশন ওয়াজ টপ নচ, এভরিথিং ওয়াজ সো পারফেক্ট। অল মাই বেস্ট উইশেস ফর দ্য নিউলি ওয়েডস। খুব ভালো থাকুক, হেসে খুশি, মজা, ঝামেলা ঝগড়া করে থেকে যাক। সো যাই হোক, এবার বাড়ি যাব, তারপরে গিয়ে ভিডিওটাকে এন্ড করবো। সো লেটস গো বাড়ি নাও। তো ফাইনালি দ্য ডে ইজ ওভার। ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছি। সকালে দোল খেলতে গিয়ে ঋত্বিকাদের বিয়ে তো বেশ ভালো লাগছিল, সব পুরনো কলেজের সিনিয়রসদের সাথে দেখা হলো, কথা হলো। সো ইট হিটস ডিফারেন্ট। অ্যান্ড যেই কাপলসগুলোকে আমি কলেজের ফার্স্ট ইয়ারে দেখতাম সাথে আছে, তারা দে আর স্টিল টুগেদার রাইট নাও। সো ইট হিটস ডিফারেন্ট। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন, লাভ ইউ অ্যান্ড বাই বাই।